পরীক্ষিত ও ভয়ানক মৃত্যুবান বিদ্যা। প্রিয় দাদু ভাইয়েরা, আজকে আমি যে বিদ্যাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত ভয়ানক এবং মারাত্মক পাওয়ারফুল একটা বিদ্যা। এইটার মাধ্যমে শত্রু যদি সাপের গর্তের ভিতরে লুকায়ে থাকে সে বাঁচতে পারবে না। সে যদি সিংহের গুহাতেও লুকায়ে থাকে সে বাঁচতে পারবে না। সে যদি কবরে গিয়েও লুকায়ে থাকে সে বাঁচতে পারবে না। তাকে সেই কবরের ভিতরেই আবার ঢুকতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে যে বিদ্যাটা আমি আপনাদেরকে দেখাবো এটা একটা ভয়ানক বানবিদ্যা। তো এই ভয়ানক বানবিদ্যাটা করার জন্য শুধুমাত্র ব্যক্তির নাম, ব্যক্তির মায়ের নাম বা বাবার নাম আর ব্যক্তির বয়সটা দরকার। তো এই তিনটা জিনিস যদি আপনার জানা থাকে আপনি অতি সহজেই যে কোনো জায়গা থেকে যত দূরে সম্ভব আপনি এই কাজটাকে করতে পারবেন, যত দূরে আপনার চান। তো যাই হোক, ভিডিওটা আমি শুরু করতেছি। ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিবেন আরো নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দেখেন স্ক্রিনের ভিতরে বেশ কিছু উপাদান নিয়েছি, সামানা নিয়েছি আমি। তো এই বেশ কিছু সামানা কি কি নিয়েছি এবং কিভাবে কাজটাকে করবেন বিস্তারিত আমি আপনাদের সামনে এখন আলোচনা করতেছি। তো মূলত এখানে আমি হরিদ্র, গোচনা, সাপের রক্ত, তারপর হচ্ছে সাপের বিষ, দুই ধরনের সাপের বিষ রয়েছে এবং তার সাথে জাফরান কালি রয়েছে এবং কি পাঠার রক্ত রয়েছে। তো মূলত এই কয়েকটা জিনিস নিয়েই আমি আজকে কাজ করব। তো আপনারা একটা স্ক্রিনের ভিতরে নকশা দেখতে পাচ্ছেন। তো এই নকশাটাকে আপনাকে অঙ্কন করতে হবে। তো এই নকশাটাকে আপনি মূলত অঙ্কন করবেন হরিণের চামড়ার উপরে। তো মূলত হরিণের চামড়া অথবা আপনি টিকটিকির চামড়ার উপরেও এইটাকে কাজটা করতে পারেন। তো টিকটিকিকে মেরে টিকটিকিকে শুকাবেন সুন্দরভাবে। টিকটিকির চামড়াটাকে শুকিয়ে নিয়ে সেই চামড়াটার উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন এবং এইটাকে অঙ্কন করবেন। এই যে সকল আমি কালি এবং সাপের বিষের কথা বললাম, সাপের রক্তের কথা বললাম, পাঠা রক্তের কথা বললাম, এইগুলাকে মিশ্রিত করে একটা কালি তৈরি করবেন এবং সেই উক্ত কালি দ্বারা আপনি এই নকশাটাকে অঙ্কন করবেন। পরিশেষে আপনি নিচে লিখে দিবেন, শত্রুর নাম লিখবেন। শত্রু যদি মেয়ে হয়ে থাকে শত্রুর মায়ের নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয়ে থাকে শত্রুর বাবার নাম লিখবেন এবং শত্রুর বয়সটা কত সেই বয়সটা তার পাশেই লিখে দিবেন। শুধুমাত্র এতটুকু করার পরে আপনি পূর্ণাঙ্গ যে চামড়াটা আপনি নিয়েছিলেন, টিকটিকির হোক বা হরিণের হোক, সেটাকে সুন্দর করে পেঁচিয়ে নেবেন, লাল সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেবেন। তো এরকম ভাবে আপনি দুইটাকে নকশা অঙ্কন করবেন, দুই টুকরা চামড়ার উপরে লিখবেন এবং দুইটা তাবিজের ভিতরে আপনি এটাকে ভরবেন। তো প্রথম যে তাবিজ আছে, প্রথম একটা তাবিজকে আপনি একটা পুতুলের গলার ভিতরে শক্ত করে বেঁধে নেবেন। তো শক্ত করে বেঁধে নিয়ে শত্রুর নামটাও পুতুলের ভিতরে লিখে দিবেন এবং এই কাজটা আরেকটা কথা বলে নেই, কাজটা অবশ্যই আসন করে করবেন। আপনার ভালো করে শক্তপোক্ত ভাবে আসন করে করবেন। এবং আরেকটা কথা না বললে নয়, যারা এগুলা কাজ নিয়মিত করেন না তারা অনুগ্রহ করে করতে যাবেন না, নিজের জীবনের ঝুঁকি হয়ে যাবে। তো যারা মনে করেন নিয়মিত কাজ করেন তাদের জন্য আমি বলি তারা তারপরও নিজের শরীরটাকে বন্ধ করে নিয়ে কাজটাকে করতে করতে যাবেন, সাবধানতার সাথে কাজটা করবেন। ইনশাআল্লাহ এই কাজটা আপনাকে 3 থেকে 4 দিনের ভিতরে ফল দেবে। খুবই পাওয়ারফুল এবং ফলপ্রসূ এই বিদ্যাটা, খুবই পাওয়ারফুল। কিছু টাকা পয়সা খরচ হলেও কিন্তু এই বিদ্যাটা আপনাকে অতি সহজে অতি তাড়াতাড়ি আপনাকে ফল দিবে। কিন্তু আমি মনে করি টাকা পয়সার তুলনায় আপনার খুশিটা আমি বড় করে দেখলাম, এজন্যই কথাটা বললাম। তো যাই হোক, তো পুতুলটার ভিতরে আপনি নামটা লেখার পরে একটা তাবিজ আপনি পুতুলের গলায় বাঁধবেন এবং আরেকটা তাবিজ আপনি নিয়ে নেবেন, আপনার সাথে নেবেন। তো আপনার সাথেরটা আপনার কাছে রাখেন। তো রাখার পরে পুতুলের সাথে যে আপনি তাবিজটা পুতুলের গলায় বেঁধেছিলেন ওই তাবিজটাকে আপনি কিছু পরিমাণে পাঠার রক্ত আপনি পাতিলের ভিতরে গরম করবেন। সেই গরমকৃত পাঠার রক্তের মধ্যে আপনি পুতুলটাকে ভালোভাবে চুবিয়ে নেবেন বা পুতুলটাকে তার এই গরম রক্তের সাথে আপনিও ভেজে নেবেন। তো ভেজে নেওয়ার পরে সেই পুতুলটাকে আপনি যে কোনো কবরস্থানের ভিতরে আপনি দাফন করে দিবেন এবং পরিশেষে যে আপনি একটা তাবিজ ছিল সেই তাবিজটাকে নিয়ে গিয়ে আপনি নদীতে নিক্ষেপ করবেন। নদীতে নিক্ষেপ করে সোজা চলে আসবেন আপনার বাড়ির দিকে। দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে উক্ত ব্যক্তি বিছানা ছেড়ে উঠতে পারবে না এবং সে ভাত খাইতে বসুক বা সে ঘুমাইতে যাক বা গোসল করতে যাক, হুট করে পরেও সে মৃত্যুবরণ করতে পারে। তবে এই কাজটা আমি তেমন কাজ করিনি, 3টা কাজ করেছি। 3টা কাজের মধ্যে 2টা কাজ হুট করে পরে হুট করে মারা গেছে এবং কি একটা কাজ জ্বালা যন্ত্রণা করে জ্বলে পড়ে তারপরে মৃত্যুবরণ করেছে। তবে 3টা কাজে ফল দিয়েছে।
তো আপনারা যদি করেন সাবধানতার সাথে নিয়ম মেনে করবেন, অবশ্যই ফল পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।